যে আমার ভাইজান। কেমন আছো তুমি? জি ভালো। তুমি তো বাড়ির দিকে যাইতেছো, তুমি চলো আমার সাথে গাড়িতে ওঠো। আমি গাড়িতে যাবো? আরে না না, তুমি আমাদের সাথে গাড়িতে উঠবে কি করে? ওনার যে ড্রেস আপের অবস্থা দেখছো তুমি? মাটি গন্ধ আসতেছে ঘামের, উনি আমাদের সাথে গাড়িতে উঠতে পারবে না। তুমি চুপ করো, আমার ভাইজানের সাথে ভালোভাবে কথা বলো। তুই চলো গাড়িতে চলো। বাজার থেকে আছি তো, শরীর মরে ঘামাই গেছে, আবার মাছ, এর গাড়ি গন্ধ হয়ে যাবো। তোরা যা, আমি 10 মিনিটের মধ্যে আইকে যাবো। এই তুমি কি আসবা নাকি হেঁটে হেঁটে যাবা? আমি তাইলে গাড়িতে যাই। তাড়াতাড়ি যা, তোরা আসবি শুনে তোর বউরে দেখার জন্য তোর ভাবি অস্থির হয়ে আছে। যদি চাইলে তোমার গাড়িতে করে নিয়ে যেতে পারতো। সে তো নিতেই চাইছিল, আমি তো না করলাম। শরীরের মধ্যে ঘাম গন্ধ, আবার মাছ, এর দামি গাড়ি না। ঠিক আছে তাড়াতাড়ি যাই। গাড়ি সেই মাথায় রাখছো, এই গরমের মধ্যে সুইট করতে করতে কোথায় যাচ্ছে কোথায়? তুমি বুঝতে পারছো না, আমরা একটা গ্রামে এসেছি, আর গ্রামের রাস্তা তো সরু না, এখানে ন্যারো রাস্তা। তো এখানে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, গাড়ি এই চলো ওখানে রেখে আসছি, একটু কষ্ট করে চলো। ওই যে হাক্কাটা দেখতে পারতেছো, ওই হাক্কাটা পার হলে আমাদের বাড়ি। আমি যাবো না, প্লিজ আমি যাবো না। তুমি আসো তো, এই যে সামনে আসো। কোথায় নিয়ে আসছো? এটা কি অবস্থা? আসলে গ্রামের বাইরে। ভাবি ভাবি, ভাইতে আর বসছস? কি সুন্দর যে লাগতাছে রে ভাই, এত সুন্দর পোশাক। পোশাক তো অনেক দামি, তাই না রে? উপরে বেশভূষা পাল্টালেও আমি কিন্তু ভেতর থেকে মানুষটা আগের মতোই আছে। তোমাদের জহির তোমাদেরই আছে। এইটা তো বমিলা। হ্যাঁ ভাবি, এটা আমার বউ। কি সুন্দর মাইয়া, একেবারে পুতুলের লাহান। জহির, তুই একেবারে ম্যাম সাহেব বিয়া করে নিয়ে আইছিস রে ভাই। হাত ছাড়েন, কি অবস্থা? গায়ে কি বাজে মশলার গন্ধ হচ্ছে না? হাত ধরে কি করতেছে এগুলা? তুমি ভাবির সাথে এমন ব্যবহার করছো কেন? তোমার ভাবি আমার গায়ের উপর একবার ঠেলে পড়ে যাবে, আর গায়ে এমন বিশ্রী একটা মশলার গন্ধ আসতেছে। আমি কিছু বলবো না, আমি রিয়াক্ট করবো না। তোমরা বাড়িতে এবার তুমি রান্না বাড়ি করতেছিলাম তো, পাড়া পুতা মশলা বাড়তেছিলাম, ভালো করে হাত দিতে পারেন। ওই যে জহির ভাবি ভাবি করে ডাক দিছে না, দৌড়া আয়া পড়ছি। জহির কতদিন পরে বাড়িতে আইছে, তুমিও শ্বশুর বাড়িতে নতুন আইছো। জহির, তোর বউরে নিয়ে ঘরে চল। এটা একটা বাড়ি হইলো? এটাকে বাড়ি বলে? নোংরা, চারিপাশে এমন অবস্থা। টাকা পয়সা ইনকাম করে খালি খাইছেন, বাড়ি সংস্কার করতে পারেন নাই? আমি এখানে থাকবো কি করে? হ্যাঁ, থাকার জায়গা কোথায় এখানে? তোমার ভাইজন তো দিন মজুর মানুষ, নিজের জমিতে সামান্য চাষাবাদ কইরা পরের জমিতে কামলা দেয়। যা কামাই করে তা দিয়া তো বাড়ি ঘর করা সম্ভব না। তোমরা এই বাড়িতে আইছো, জানি তুমি শহরের মাইয়া, একটু কষ্ট হইব থাকতে। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি এখন ঘরে চলো। আচ্ছা আরে আরে, কি করতেছো ভাবি? আচ্ছা ঘরে চল। আমি নিচ্ছি, চলো। রেনা, আসো এদিকে আসো। এই যে মাছ, একেবারে তাজা মাছ আছে, বুঝছো? এত বাজার টাকা পাইছো? ওই যে মসজিদ চাচা আছে না, মসজিদ চাচার কাছ থেকে 5,000 টাকা ধার নিচ্ছে। আবার এত টাকা ধার করতে গেল কেন? জহির এতদিন পর বাড়িতে এলো, তাকে একটু ভালো মন্দ খাওয়াইতে হবো না? বাড়িতে 2-4টা হাঁস মুরগি আছিল, এগুলো জবাই করে খাওয়াইলে তো হইতো। আরে বাড়ির হাঁস মুরগি তো ডিম পারে, বুঝছো? আর খালি হাঁস মুরগি খাওয়াই লইব? এতদিন বলে আইছে, তাকে একটু গরুর গোস্ত, একটু নানান পদের মাছ খাওয়াইতে হবো না? জহির এলো শহরের বউ নিয়ে, আবার সকাল বিকাল একটু ভালো নাস্তা দিতে হবো না? আচ্ছা, আমার মনে ডর লাগতেছে, জহুরের বউ হলো শহরের মাই, আমার হাতে রান্না যদি পছন্দ না করে। তোমার হাতে রান্না খাইলে শহরের রান্না ভুলে যাবো, পরে দেখবো যে আঙ্গুল আর থাল সাইডে সাইডে খাইতেছে। সুন্দর মতো রান্না করে দেবো। আচ্ছা।